1 কাপ সুজি জলের সাথে মিশিয়ে খুব সহজে চা তৈরি হয়ে যাওয়ার আগেই মাত্র কয়েক মিনিটের মধ্যে খাস্তা মুচমুচে সুজির এই বিস্কুট বানিয়ে নিন। সুজির এই বিস্কুটগুলো খেতে দারুণ মজাদার। একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস ভর। এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে ছোট 1 বাটির একটু কম পরিমাণ মতো সুজি। এবারে এর মধ্যে সামান্য জল দিয়ে সুজিটা এখানে আমি ভিজিয়ে নেব। তবে একবারে খুব একটা বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে প্রথমে সুজিটা ভালো করে ভিজিয়ে নিতে হবে। একদমই বেশি জল দিয়ে সুজিটা কিন্তু ভিজালে চলবে না। সেই জন্য দেখুন আমি একদম অল্প সামান্য জল বারে দিয়ে সুজিটা এরকম ভিজিয়ে খুব ভালো করে জলের সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। ঠিক যতটা পরিমাণ সুজিটা ভিজতে লাগবে ততটা পরিমাণ জলই এখানে আমি দিয়েছি। আর এরকম একটু মাখা মতো সুজিটা তৈরি করতে হবে জল দিয়ে। এই অবস্থায় সুজিটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবারে এই বাটিটা সরিয়ে রেখে অন্য একটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ চিনির গুঁড়ো। এখানে দানা চিনি ব্যবহার করবেন না, গুঁড়ো চিনিটাই দেওয়ার চেষ্টা করবেন। এবার নিয়েছি যে পরিমাণ সুজি ঠিক সেই পরিমাণের আটা। এখানে আমি গমের আটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো ঠিক 1 চুটকি মতো বেকিং সোডা। দেখুন ঠিক হাতের মাপের 1 চুটকি মেপে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু শুকনো উপকরণ খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। বেকিং সোডার কোনো কাজে লাগবে না এই বিস্কুটগুলো বানানোর ক্ষেত্রে। সামান্য একটু বেকিং সোডাতেই দেখবেন বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা মুচমুচে হচ্ছে। এবারে আগে থেকে যে মিক্সিং বোলের মধ্যে সুজির ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়ে সুজিটা আমি হাতের মাঝখানে ডলা দিয়ে দেখাচ্ছি। দেখুন সুজিটা ঠিক এরকম হবে। একেবারে হাতের মধ্যে একটু ডলা দিলেই দেখবেন কোনো দানা ভাব থাকছে না। ঠিক এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আটা চিনির মিশ্রণটা। সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, যে সুন্দর একটা গন্ধ বের হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, এইভাবে কুচি করে কিংবা আধ বাটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে ব্যবহার করতে পারেন। 2 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। এখন আমি জল দিচ্ছি না, যেহেতু সুজিটা আগে থেকেই ভেজানো ছিল, তাই সেই জলে যতটা মাখা যায় ততটা মেখে নেওয়ার পর যদি সামান্য পরে জল লাগে জল দিয়ে দেবো। এখানে আমার মনে হলো আর একটু সামান্য জল দিয়ে এটা মাখতে হবে, তাই একদম সামান্য আর 2 চামচ মতো জল দিয়ে আবার খুব ভালোভাবে এই ডোটা মেখে নিচ্ছি। জলটা একেবারে সামান্য করে এর মধ্যে দেবেন, যেহেতু সুজিটা আগে থেকেই ভেজানো আর চিনির গুঁড়ো থেকে কিন্তু এমনিতেও একটু জল ভাব বেরোয়, তাই খুব সাবধানে অল্প করে জল দিয়ে এইভাবে ডোটা মাখতে হবে, যাতে একেবারে শক্তও না হয় আবার একেবারে নরমও না হয়। ডোটা খুব একটা বেশি শক্ত হয়ে গেলে বিস্কুটগুলো ভেতর থেকে কিন্তু অতটাও জালিদার হবে না, চিট মতো খেতে লাগবে। ঠিক এরকম অবস্থায় হাতের মধ্যে আর একটুখানি সামান্য তেল নিয়ে আবার ওই ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাহলে দেখবেন আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না বা জড়িয়ে যাচ্ছে না। বিস্কুটের জন্য এই ডোটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটু নরম মতো হবে। এবার এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট মতো রেস্টে রাখার পর এবারে এই ডোটা হাত দিয়ে আর একটু হালকা হাতে খুব ভালোভাবে মেখে নেব। এবার এর থেকে ছোট লেচি বার করে নিয়ে হাতের মধ্যেখানে নিয়ে গোল বল তৈরি করে নেব। বিস্কুটগুলো বানানো খুবই সহজ, কোনো ছাঁচের প্রয়োজন হবে না। খুব সহজে হাতের মধ্যেখানে এইভাবে রেখে গোল বলটাকে একটু চ্যাপটা করে দিলেই বিস্কুটের শেপটা এখানে তৈরি হয়ে যাচ্ছে। বাকি বিস্কুটগুলো আমি একেবারে এখানে তৈরি করে নিচ্ছি।
তবে এখানে আরেকটা কথা বলবো, যখন বিস্কুটগুলো হাতের মধ্যেখানে রেখে গোল গোল করবেন তখন খুব একটা বেশি চাপ দেবেন না, যতটা সম্ভব হালকা হাতে বিস্কুটের শেপগুলো দেওয়ার চেষ্টা করবেন। একেবারে চেপে যদি প্লেন করে দেন বিস্কুটের ওপরের অংশটা, তাহলে কিন্তু বিস্কুটের ওপরটা ওরকম সুন্দর ফাটা ফাটার মতো ভাব আসবে না, তখন বিস্কুটগুলো তৈরি হওয়ার পরে দেখতেও আর ভালো লাগবে না। সবকটা বিস্কুট আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এইবারে কড়াইতে সামান্য কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা প্রথমে এখানে ভালো করে গরম করে নিতে হবে। এরপরে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে তেলের মধ্যে এক এক বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি দেখবেন এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায়। এবারে বিস্কুটের ওপরে একটু গরম তেল এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন বিস্কুটের ওপরটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখতেও সুন্দর লাগছে। তবে গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবেন না, একদম সিম আঁচে রেখে ভাজবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব সুন্দর খাস্তা হচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটা আমি ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা বিস্কুট এবার আমি উল্টে দিচ্ছি, আর দেখুন এই পিঠটাও কিন্তু ভাজা হয়ে গেছে। একটা বিস্কুট আমি তেল থেকে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। গাটা একদম ফাটা ফাটা মতো হয়েছে, দোকান থেকে কেনা বেকারি বিস্কুটের মতো। প্রত্যেকটা ভাজা বিস্কুট এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলো একইভাবে এখানে ভেজে নেব। আগের মতো একই পদ্ধতিতে বিস্কুটগুলো এখানে ভেজে নিয়েছি। তবে সিম আঁচে ভাজছি বলে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লেগেছে এমন কিন্তু না, খুব তাড়াতাড়ি বিস্কুটগুলো এরকম সুন্দর কালার চলে আসে। আপনারা নিজেরা একবার বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর এই বিস্কুটগুলো সহজেই তৈরি হয়ে যায়। যে কেউ একবার দেখলে খুব সহজে বাড়িতেই এরকম বিস্কুট তৈরি করে নিতে পারবেন। একবার এভাবে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। প্রত্যেকটা বিস্কুট আমি এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর অন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চারা এই বিস্কুটগুলো যদি একবার খায় তাহলে বাইরে থেকে কুকিজ কিনে খাওয়ার কথা ভুলেই যাবে। আটা আর সুজি দিয়ে তৈরি করার ফলে এগুলো খুব স্বাস্থ্যকর হয়েছে। একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কত সুন্দর খাস্তা হয়েছে। এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতেও পারবেন কয়েকদিন ধরে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।